নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করি। আজকে হলো 22শে জানুয়ারি। 22শে জানুয়ারি তো বুঝতেই পারতেছো গোটা দেশ মেতে উঠেছে। মানে আজকে পুরো মানে আনন্দ উৎসবের কোনো ঠিক ঠিকানা নাই। যেদিকে তাকাচ্ছি ওইদিকে রাম 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 রাম, সব জায়গায় রাম রাম জপ হচ্ছে। আমিও রাম রাম জপ করতেছি, কারণ আমার ঘরেও রাম রাম সীতা লক্ষণের ছবি আছে। তো মাতা সীতাকেও পূজা দিয়েছি, বাবা প্রভু রামকেও পূজা দিয়েছি। তো সবার পূজা হয়ে গেছে আমার। তো কালকে তো ছিলাম একাদশী, তো আজকে পারণ। তো আজকে সকাল সকাল ভোরবেলা উঠে আমি পূজা টুজা দিয়ে দিয়েছি। তো সন্ধ্যার সময় আমরাও মানে দীপাবলি মানাবো আজকে। দীপাবলি বলতে কি প্রদীপ জ্বালাবো আর মোমটোম জ্বালাবো, প্রভুর নাম লিখে দেবো বাড়িতে। আমরা তো আর অতটাও ভাগ্যবান হতে পারি না যে দিয়ে যাবো, তাই না? সবার দ্বারাই তো এটা সম্ভবও না। তো আমার দ্বারাও সম্ভব না, আমরা চাইলেই হয়তো যেতে পারবো না, কিন্তু প্রভুকে যদি মন থেকে বাড়ি থেকে প্রার্থনা করি তো অবশ্যই প্রভু আমাদের ডাক শুনবেন। তো যাক গিয়ে যেটুকু পারবো ওইটুকু করবো। তো আমরাও করবো, তোমরা সবাই করিও। তো সবাই তোমরা জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সকাল সকাল দেখতেছো এখানে সবজির একবারে গাঁটটি নিয়ে বসে গেছি, সবজির গাঁটটি নিয়ে বসে গেছি। কালকে তো একাদশী ছিলাম, তোমরা সবাই জানো। তো সকাল থেকে রান্না করতে পারতেছি না মেয়েটার জন্য, মেয়েটা খুব কান্নাকাটি করতেছে। আর এত পরিমাণ মানে ও সর্দি কাশি বেড়ে গেছে, থামার নামগন্ধ নয়। আজকে কত কষ্ট করেছে সকালবেলা উইটে আমি পূজা টুজা দিয়েছি, সেটা আমি এখানে প্রথমে কেটে নেবো বাঁধাকপি। এটা আগে কাটা ছিল, আর একবার এটা কেটে নিই। এখানে বাঁধাকপি আর সে বেগুন দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে একটা ঘন্ট করবো, আর মুগের ডাল বানাবো। আর মুগের ডালের সাথে আজকে সয়াবিন দিব। অনেকদিন ধরে ডালের সাথে সয়াবিন খাচ্ছি না, তো আজকে সয়াবিন দিব। তো সত্যি কথা বলতে কি 4টা বাজে উঠে গেছি। 4টা বাজে উঠার পরে ভাবলাম মানে মেয়ে ঘুমায় থাকবে আর আমি কাজগুলো করে দেবো। ও মা, আমি আমার আগে উঠে হাজির। তো এবার ওর দাদার কাছে দিয়ে কিছুক্ষণ আমি কাজ করে নিলাম, রান্নাঘর লেপে নিলাম, বড় ঘর লেপে নিলাম, উঠানটা ঝাঁটিয়ে নিলাম। এইবার তো স্নান পূজা এগুলো তো করতেই লাগবে। আর রাতে তো থাল বাসন আমি মেজে রেখেছি। তো আর মেয়েকে ধরার মতন কেউ নেই, একটু দাদাকে দিয়ে স্নানটা সেরে নিলাম। দুইটা ছেলে কিন্তু প্রাইভেটে চলে গেছে। তারপরে তোমার এসে দাদা এবার দিয়ে গেল, দিতে গেলাম কাকিকে। কাকিকে দিয়ে এসে আবার পূজার কিছু কাজ করে নিলাম। ওইখান থেকে আসলাম, মানে ওইখান থেকে মেয়েকে আবার দিয়ে গেল। কাকি বলেছে আমি স্নান করবো, তো যাকে এবার তারপরে আমি মেঘাকে দিতে গেছি, মানে আমার দেওরের মেয়েকে। ওকে দিয়ে পূজাটা সম্পূর্ণ করলাম। এইবার হলো রান্না বান্না এবার করতে পারতেছি না। মেয়েটা জানো এত প্রচুর পরিমাণে নাক দিয়ে সর্দি করতেছে। ও মানে স্ত্রীভাবে কোথাও থাকতেছে না, ও মানে শরীরটা খুব খারাপ লাগতেছে। আমাদের যদি সর্দি কাশি হয় দেখো এরকম লাগে যে মাথা ব্যথা করতেছে, নাকটা চুলকাচ্ছে, মাথা ঝিনঝিন করতেছে। তো বাচ্চাদেরও ওরকমই হয়, বাচ্চারা বলতে পারে না। তো পুরো মানে রাগ বাইরে গেছে। তো কী করবো এখন, মানে ও ঘুমাইলো আর এখন প্রায় 10:30 বাজে গেছে। এখন রান্নাবান্না করবো, রান্নাবান্না করে তারপরে খাওয়া দাওয়া। তার আগে তো না, ছেলেরা তো ওই যে রাতের ভাত সবজি ছিল দেখতেছে আমি টানার মধ্যে আছি। আজকে ওরা যারা ঠান্ডা ভাত সবজি খেয়ে নিয়েছে, গরমও করতে আর বলেনি। তো চলে আসলাম চা নিয়ে। তো শীতের বেলা কিন্তু গরম গরম চা খাইতে কিন্তু খুব একটা ভালো লাগে। তো বড় কাপটা ওকে দিই, এটা আমি। আমার এটাতে চা খাইতে কিন্তু খুব ভালো লাগে। আগে তো খাইতাম গ্লাসে করে, আর এখন খাচ্ছি আমরা কাঁচের গ্লাসে। তো যাকে, তো ওই যে আরেকজন ওইদিকে খাচ্ছে। ও বলছে আমাকে দেখাবি না, তবুও দেখাচ্ছি, দেখছো? তো ঠিক আছে, আমরা এখন চা খাই। তো তোমরা দেখতে থাকো, তোমরাও আসো আমাদের সাথে চা খাও। বলো, আমি নতুন জামা পরছি। তো এই দেখো বন্ধুরা, আমার মেয়ে নতুন জামা পরে এখন যাবে বেরু বেরু। ওর মামির সাথে মামির সাথে এখন বেরু যাবে। স্নান করে নিচ্ছে আমার মেয়ে, মাথার হাত দিছি আরো সাধনা হয়েছে। বেউ যাবা বেউ হয়েছে। তো তোমরা তো সবাই দেখলে মেয়েকে রেডি করে ওইদিকে পাঠিয়ে দিলাম। আর এই যে মেয়ের জামা কাপড় কিছু বেরিয়েছে, জামা কাপড় আরও আছে, ওগুলো সবগুলো ধুবো না, কারণ এখন রোদ আর শেষের দিকে। তো এইগুলো একটু হালকা পাতলা, এগুলো একটু ধুয়ে দিয়ে পুরো কড়া করে চিপে একটু দিব। যদি একটু শুকোয় তাহলে রাত্রিবেলা পড়বে। আরও অনেক জামা কাপড় আছে, তো রোদ্দুরটাও একটু লেট করে উঠছে, তাই আর আলসি করে দিলাম না। আর দেখি কালকে যদি আবার এরকম রোদ দেয় তো কালকে ধুয়ে দেবো। এখানে কাপড় নিয়ে তো এইদিকে ওই যে মামাদের এদিকে দিয়ে আমি কাপড় শুকাইতে। এখন অনেকটা রোদ আছে এদিকে, আমাদের বাড়িতে তো জামা পড়ে গেছে, কিনা রোদ আছে তুমি বলে দিই। দাঁড়া দাঁড়া, আমার কাপড় মেলা হয়ে গেল, এখন আমি বাড়িতে যাচ্ছি। ওইদিকে মেলে দিয়েছি কাপড়। তো চলো, এই যে এইটা আমাদের আলু ক্ষেত, আর ওই যে আমার ছেলেরা স্নান করতেছে, দেখতে পাচ্ছ? তো এই দেখছো ওরা স্নান করতেছে, আজকে অনেকদিন পর স্নান করতেছে। তো আজকে তো 22শে জানুয়ারি, রামের উৎসব করতেছে সবাই। তো আমাদের এখানে উৎসব করতেছে, তো এখানে যাবে, যার জন্য ওরা স্নান করতেছে। আসলাম বাড়ি, এগুলো কিন্তু সব ধুইতে লাগতো, কিন্তু এগুলো ধুলাম না, কারণ এখন যদি ধুয়ে দিই শুকাবে না, আর বেকার বেকার ভিজে থাকবে, তাই আর ধুচ্ছিলাম না। এতটাও নোংরা হয় নাই, পরিষ্কারই আছে। তবুও একটু যে খাওয়া দাওয়া করতো, যে একটুখানি ধরো দুধ টুধ পড়তো, যে একটু গন্ধ হয়ে গেছে। তো থাক, আজকে রেখে দিব, কালকে। তো এখানে ডাল বানাইছি, এটা হচ্ছে নিরামিষ ডাল বানাইছি, এখানে সয়াবিন দিয়ে। আর এখানে ভাত বানিয়ে রেখেছি। আর এখানে এখনো বাঁধাকপির ঘন্টাটা হয় নাই, এখনো ভালো করে ইয়ে করিনি। ওই যে মেয়েকে ধোয়া কাঁচাই দিলাম, যে তার জন্য রেখে দিই। আমি এখন যাবো একটু মাঠে, এই যে ধনেপাতা আনার জন্য, দেখি ধনেপাতা হচ্ছে নাকি। তো এখনো গাছগুলো ছোট ছোট একটু একটু,
আর এই যে অল্প অল্প কয়েকটা পেয়েছি, তো বেশি পাইনি, এই যে কয়েকটা পাইলাম শুধু। ধনে পাতাগুলো আলো এখানে তো করে ধুয়ে নিই, ঘরে জল নিলে হয়ে গেছে, যেগুলো নিয়েছিগুলো শেষ হয়ে গেছে, একটু পরিষ্কার করে ধুয়ে নেবো। এখন ওষুধ দিয়েছে আজকে 3 দিন হয়েছে, মানে আলু খেতে ওষুধ দিয়েছে, যে এখানে ধনে পাতাতেও ওষুধ দিয়েছে। বাঁধাকপির ঘন্টগুলো তেল দিয়ে চলে গেছি, মানে আমি আগে সিদ্ধ করে নিয়েছি, পরে তেল দিলাম আর কি। আজকে নিরামিষ বানাচ্ছি, আজকে যেহেতু রামজির উৎসব সবাই মানে পালন করতেছে, এমনিও আমার আজকে নিরামিষ আছে, কারণ একাদশীর পরের দিন পালন, যেদিনকে পালন আছে সেদিনকে এমনি সবাই নিরামিষেই খায়। তো যাদের পরিবারে মানে না তারা হয়তো বাধ্যমাত্র আমিষ খেয়ে নেয়। আমাদেরও, আমার বর যদি বাড়িতে থাকে ও নিরামিষ পছন্দ করে না, যা আমিই খাই। একটু ধনে পাতা দিয়ে শীতকালে না নিরামিষ তরকারি হোক বা আমিষ তরকারি হোক, দেখবার যদি একটু ধনে পাতা দেওয়া যায় সবজিটা খুব সেন্ট হয়, আর খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো চলো, আমার বাঁধাকপির তরকারি হয়ে গেছে। আমার মেয়ে, যদি ওকে বলি যে তুই একটু শান্ত হয়ে কোথাও বসে থাক, ও মেয়ে আমার শান্ত হয়ে বসে থাকবে না, আবার তিলক লাগাইছে দেখো, আর মুখটা কাজল দিয়ে কি করে দিছে দেখো, দেখো দেখো মুখের অবস্থা কি করে দিছে দেখছো। ওকে আমি সুন্দর করে সাজায় গুজায় দিলাম যাতে একটু বেড়ায়, আরও দেখো তিলক দিয়েছে ভালো কথা, কিন্তু তার সাথে কাজল দিয়ে মুখটা কি করে দিয়েছে, এঁকে দিয়েছে। ও মা, এই দেখো যা, আবার আমাকেই বলে যা, দেখছো যখন ঘরে যা। দেখো আমার মেয়ে, আমি এদিকে ঘর ঝাড় দিচ্ছি আরো আবর্জনার মধ্যে গিয়ে দাঁড়ায় আছে, তখন কি করব, দেখো 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 কি হয়ে গেছে রে, ধোয়া জামা কাপড় পরেছি দেখছো, মা পড়ে যাবা তুমি। এই মেয়েটাকে নিয়ে আর আমি পারি না, কি করব বলো। তো এইদিকেও মনে করো ওগুলো ঝাড় দিতে লাগতেছে, ঘর দরজা নোংরা হয়ে আছে, আর বুঝতে পারতেছো এই যে থাল বাসন এখনো মাজার বাকি রয়েছে, থাল বাসনগুলো এখনো মাজতে পারি নাই। তো ভাবলাম ও ওদের বাড়িতে আসে, আমি করে নিই তাড়াহুড়া করে। ও মা অমনি চলে আসলো, আর চাইরো কিনা জানো না, রাম রাম করে জর্জনে দিচ্ছে, আমাদের এখানে তো অনুষ্ঠান হচ্ছে, ছেলে আমার এখানে স্নান করে এগুলো রাখছে আর ওইখানে চলে আসে। বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস মিস করে গেলাম, আর আমি বাড়ি থেকে বাইরে হইতে হইতে গাড়ি করে যাচ্ছিল না, চলে গেছিলো। মানে আজকে প্রভু শ্রীরামের তো অনেক কিছু করতেছে মানুষে, তো গাড়ি করে সাজিয়ে গুজিয়ে, কেউ বাইকে, কেউ টোটোর মধ্যে, আর কেউ বড় পিক আপগুলো আছে ওগুলোর মধ্যে পুরো রাম রাম জব করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে, এত ভালো লাগতেছে সত্যি। আমার তো আনন্দে একবারে বুক ভরে যাচ্ছে, মনে হচ্ছে যে আমি যদি যেতে পারতাম কত ভালো হইতো, আমিও চিলে চিলে বলতাম জয় শ্রীরাম, কিন্তু পারতেছি না। আমরা তো শতলা ঘরের বউ, তো ভগবানকে আমাদের ঘরে থেকে আরাধনা করতে লাগবে। আর যারা মনে করো আই দুয়ে গেছে তাদের মতন তার ভাগ্যবতী আর ভাগ্যবান নাই। তো আমরা যাইতে পারবো না পারবো জানি না, সেটা যদি মনে করো কখনো প্রভুর কৃপা হয় অবশ্যই যেতে পারবো। কিন্তু সত্যি বলতে কি আজকে দিনটায় যে এত আনন্দ লাগতেছে না, খুব খুশি লাগতেছে আর কি, নিজে নিজেও মনে হচ্ছে যে সত্যি আমরা ভারতের মাটিতে জন্মগ্রহণ করে অনেক ভাগ্যবান। মনে করো আমরা মানে গর্বিত যে আমরা হিন্দু, তো এইটা নিয়ে আর কি মানে গর্ব করে বলতে পারি, বড় মুখে বলতে পারি যে সত্যি আমরা হিন্দু, আর আমরা গর্বিত যে আমরা রামের মাটিতে এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। তো চলো তোমরাও সাথে সাথে বলো জয় শ্রীরাম, জয় সীতারাম। ওরে বাবরে বাবা কি নাচন রে, সেই না সেই না, ওরে বাবা ওরে বাবা। তো বন্ধুরা দেখো রাম মন্দির থেকে খিচুড়ি আসছে আমার জন্য, এই দেখো খুব টেস্টি হয়েছে, খুব ঝাল হয়েছে। জয় শ্রীরাম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তো 22শে জানুয়ারির প্রতি ঘরে ঘরে আশা করি এরকম করে দীপাবলি বানাচ্ছে, তো আমিও এখানে বানাচ্ছি। তো আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী আমি করার চেষ্টা করেছি। তো গোটা বাড়িতেই আমি জ্বালাইছি, মেয়ে ঘুম থেকে উঠে গেছে। তো এই দেখতে পাচ্ছ আমি সব জায়গায় প্রদীপ মোম জ্বালিয়ে দিয়েছি, যেরকম করে আমরা লক্ষ্মী পূজা বা কালী পূজায় করি ওরকমই করেছি। তো সব জায়গায় আমি জ্বালাই দিয়েছি। আমার রাম লেখার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মোম আর প্রদীপ বেশি ছিল না, তাই আমি এইভাবেই দিয়ে দিয়েছি যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী। আমি সব জায়গায় একটু একটু করে সব জায়গায় জ্বালিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মন্দিরেও এইভাবে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর আমার মন্দিরে তো রামজির ছবি আছে তোমরা জানো। তো এই যে তো কেমন হয়েছে আমাদের বাড়িটা, মানে প্রদীপ দিয়ে জ্বালানো মোম দিয়ে জ্বালানো, তো তোমরা কমেন্টে জানিও। দেখতে পাচ্ছ তো কেমন হয়েছে তোমরা সবাই বলিও। আর মেয়েটাও ঘুম থেকে উঠে গেলো, দেখো না ছেলেগুলো উঠে দিল, নাহলে আরও একটু বেশ কিছুক্ষণ তোমাদের সাথে ভালোভাবে কথা বলতে পারতাম। তো যাকে আজকে ব্লগটি এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। আর টাটা, বাই বাই, গুড নাইট।